প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। জার্মান এবং মিত্রশক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মধ্য দিয়ে 11ই নভেম্বর 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। জার্মান আত্মসমর্পণ করে। যুদ্ধের ফলে 4টি সাম্রাজ্য রাজবংশের পতন ঘটে। অস্ট্রিয়া হাঙ্গারির হ্যাপসবার্গ, জার্মানির হোহেনজোলার, অটোমান সাম্রাজ্যের সুলতানি এবং রাশিয়ার রোমানভ। যদিও যুদ্ধের সরাসরি ফলাফল ছিল না, তবুও যুদ্ধের শেষে সৈনিকদের বিশাল চলাচলের ফলে মহামারীর দ্রুত বিশ্বব্যাপী বিস্তার ব্যাপকভাবে সহায়তা করেছিল। এতে বিশ্বব্যাপী আনুমানিক 5 কোটি মানুষ মারা গিয়েছিল, যা যুদ্ধের চেয়েও অনেক বেশি। সৈনিক এবং শরণার্থীদের ব্যাপক চলাচল বিশ্বের সবচেয়ে মারাত্মক ইনফ্লুয়েঞ্জা মহামারীগুলির মধ্যে একটি, যাকে স্প্যানিশ ফ্লুও বলা হয়, ছড়িয়ে দিতে সাহায্য করেছিল। বিজয়ী মিত্রশক্তিগুলির মধ্যে অঞ্চলগুলি বিভক্ত হওয়ার সাথে সাথে ইউরোপের মানচিত্র চিরতরে পরিবর্তিত হয়েছিল। যুদ্ধের ফলে রাশিয়ায় অক্টোবর বিপ্লব সংগঠিত হয়, যার ফলে বলশেবিকরা রাশিয়ান সরকারের ক্ষমতায় আসে। সামরিক মৃত্যু প্রায় 9 থেকে 11 মিলিয়ন। বেসামরিক মৃত্যু প্রায় 6 থেকে 11 মিলিয়ন। সামরিক পদক্ষেপ, দুর্ভিক্ষ এবং রোগের কারণে এটি হয়েছিল। আহতের সংখ্যা 20 মিলিয়নেরও বেশি। হারানো প্রজন্ম যুদ্ধটি এমন এক প্রজন্মের তরুণ প্রজন্ম তৈরি করেছিল, যারা পরিখার যুদ্ধের ভয়াবহতায় শারীরিক বা মানসিকভাবে ক্ষতবিক্ষত ছিল। এর ফলে ব্যাপকভাবে মোহভঙ্গ এবং নিন্দাবাদের সৃষ্টি হয়েছিল। সামাজিক পরিবর্তন যুদ্ধ সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করেছিল। লক্ষ লক্ষ পুরুষ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণের ফলে নারীরা অভূতপূর্ব সংখ্যায় কর্মক্ষেত্রে প্রবেশ করেছিল, যা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো দেশে নারীদের ভোটাধিকার বা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। যুদ্ধটি বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র লন্ডন থেকে নিউ ইয়র্ক সিটিতে স্থানান্তরিত হওয়ার সূচনা করেছিল। আমেরিকা যুক্তরাষ্ট্র একটি বিশ্ব শক্তি হিসেবে উন্নীত হয়েছিল। রাসায়নিক অস্ত্র যেমন মাস্টার্ড গ্যাস এবং ফসজিন এবং মেশিনগান, ট্যাঙ্ক এবং আকাশ যুদ্ধের মতো নতুন প্রযুক্তি এবং উন্নয়ন চালু করা হয়েছিল। 1925 সালের জেনেভা সম্মেলনে যুদ্ধে রাসায়নিক এবং জৈবিক এজেন্টের ব্যবহার সীমিত করার জন্য একটি প্রোটোকলে স্বাক্ষরিত হয়। মধ্য এবং পূর্ব ইউরোপে জাতীয়তাবাদের বিকাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি স্থাপন করে। যুদ্ধ ইউরোপের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। যুদ্ধের জন্য দেশগুলি বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল এবং তাদের ওপর বিশাল ঋণ চাপিয়ে দেওয়া হয়েছিল। ইউরোপ জুড়ে, বিশেষ করে ফ্রান্স এবং বেলজিয়ামে, অবকাঠামো, শিল্প এবং কৃষি জমি ধ্বংস হয়ে গিয়েছিল। যুদ্ধের পরে অন্তর্ভুক্তিপূর্বক সম্পাদিত ভার্সাইয়ের চুক্তি এবং অন্যান্য শান্তি চুক্তিগুলি ব্যর্থ প্রমাণিত হয়েছিল। মধ্যপ্রাচ্যে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালানোর ফলে অস্থিরতা এবং সংঘাতের সৃষ্টি হয়েছিল। ভার্সাইয়ের চুক্তির ক্ষতিপূরণের ধারা এবং এর ফলে জার্মানিতে অর্থনৈতিক বিশৃঙ্খলার সম্মিশ্রণ চরমপন্থী মতবাদের জন্য একটি পরিপূর্ণ প্রজনন ক্ষেত্র তৈরি করেছিল। গভীর বিরক্তি এবং প্রতিশোধের আকাঙ্ক্ষাকে অ্যাডলফ হিটলার এবং নাৎসি পার্টি কাজে লাগিয়েছিল, যারা জার্মান সম্মান এবং ক্ষমতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। সংক্ষেপে, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল স্থায়ী শান্তি ছিল না, বরং 20 বছরের যুদ্ধবিরতি ছিল, যার পরে অমীমাংসিত সমস্যাগুলি আরও মারাত্মক বৈশ্বিক সংঘাতে পরিণত হয়েছিল।